নমস্কার বন্ধুরা, আমরা আজকে এমএস এক্সেল এর চেক বক্স ব্যাপারটা একটু জেনে নিই। আমরা এর আগেও একটি ভিডিওতে এই চেক বক্স ব্যাপারটা দেখিয়েছিলাম, তখন ভীষণ ডিটেলে আমরা আলোচনা করিনি। এখন একটু ডিটেলে আলোচনা করি। আমরা একটা সিম্পল ওয়ার্কশিটে চলে এলাম, ফাঁকা ওয়ার্কশিটে। সেই ওয়ার্কশিটের ভেতরে আমরা চেক বক্সটা তৈরি করব, এর উপযোগিতা জানবো এবং তারপর এটা সম্পর্কে আরো ডিটেলে কথা বলবো। চেক বক্সটা থাকে হচ্ছে ডেভেলপার ট্যাবের মধ্যে। এই ডেভেলপার ট্যাবটা যদি আপনার কম্পিউটারে না থাকে, সেটাকে কি করে আনতে হয় সেটাও আমরা আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তবুও একবার বলে দিই। আপনারা এই ফাঁকা জায়গায় গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, কাস্টমস রিবনে যাবেন। কাস্টমস রিবনে দেখুন ডেভেলপার ট্যাবটা আমার ক্লিক করা আছে, আপনার ওখানে হয়তো ক্লিক করা নেই। এটাকে এইখানে টিক দিয়ে এখানে ওকে করে দিলেই ডেভেলপার ট্যাবটি আপনার ওপরে চলে আসবে। এবং ডেভেলপার ট্যাবে গিয়ে এখানে ইনসার্ট বাটনে যেতে হবে। ইনসার্ট বাটনে দেখুন একটি চেক বক্স ফ্রম কন্ট্রোল বলে লেখা আছে, এটাকে ক্লিক করতে হবে। এবার এই চেক বক্সটা এখানে নিয়ে আসতে হবে এরকম ভাবে। এখানে এটাকে যদি আরো বড় করি, তাহলে লেখা আছে দেখবে চেক বক্স। এইবারে চেক বক্স 1। সাধারণত আমাদের এই চেক বক্স 1 চেক বক্স 2 লেখাটার দরকার থাকে না, তাই এটার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে এবং এডিট টেক্সটে গিয়ে এই লেখাটাকে সরিয়ে দিতে পারে। এবারে এইখানে এর উপরে ক্লিক করলে কি হয়, এখানে একটি টিক মার্কস হয়। এবারে তো চেক বক্স তৈরি আমার হয়ে গেল। এখন আমরা জানবো এটার উপযোগিতা কি। এই উপযোগিতা জানার জন্য আমরা ধরা যাক 4-5টা নাম লিখে দেবো, যে কোনো কাজের এক একটা নাম। ধরা যাক এইখানে আমি লিখলাম প্রথমে আমার এখানে ডিজাইন, তারপরে লিখলাম ড্রয়িং, তারপরে লিখলাম মেটেরিয়াল, তারপরে লিখলাম প্রোগ্রেস, তারপরে লিখলাম হ্যান্ডিং ওভার, তারপরে লিখলাম ইনস্টলেশন, আমি এখানে লিখলাম ইনস্টলেশন, তারপরে লিখলাম হ্যান্ডিং ওভার। তো এখানে কয়েকটা লিখে এইবারে আমার এখানে প্রত্যেক কটাতে চেক বক্স তৈরি করতে হবে। আচ্ছা, চেক বক্সের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি প্রথমে বলে রাখি। এই ডিসঅ্যাডভান্টেজটা জানার আগে আমরা এইবারে এই ডিজাইন জিনিসটাতে যদি আমি ক্লিক করি, আমার এইখানে ডিজাইনটা ধরা যাক এখানে সবুজ হয়ে যাবে সেলটা। এটা করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে আমার রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে যে ফরম্যাট কন্ট্রোল আছে। মানে এইখানে আমার এইখানে যে সেল লিঙ্কটা দেওয়া আছে, এই সেল লিঙ্কটার উপরে সবকিছু নির্ভর করে। আমি এখানে সেল লিঙ্কটা ধরা যাক এটারই ওপরে দিয়ে দিলাম, চেক বক্সের ওপরে। এখানে আমার দুটো ডলার দেওয়া আছে, আমি এইখান থেকে ডলার সাইন দুটো সরিয়ে দিলাম। তো এবারে সেল লিঙ্কটাতে আমি ওকে করে দিলাম। আমার যদি ক্লিক করি তাহলে ট্রু আসছে, যদি ক্লিকটা সরিয়ে দিই তাহলে ফলস আসছে। এবারে আমরা চাইবো যে এখানে ট্রু বা ফলস লেখাটা যাতে দেখা না যায়, তার জন্য আমি কি করব, খুব সহজ, আমরা এখানে ফন্টটা কালারটাকে আমরা সাদা করে দেবো। এরপরে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন কন্ডিশনাল ফরম্যাটিং, যেগুলো আমরা বহুবার আলোচনা করেছি আমাদের পুরোনো ভিডিওগুলোতে। সেই অনুযায়ী আমরা এইখানে ধরলাম, এইখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে নিউ রুলসে গেলাম, নিউ রুলসে গিয়ে আমি এখানে ফর্মুলাতে গেলাম, ফর্মুলাতে গিয়ে আমি এখানে পাশের সেলটা ক্লিক করলাম, ইজ ইকুয়াল টু লিখলাম TRUE, ট্রু। যদি ট্রু হয় তাহলে তুমি সেল ভ্যালুটাকে ফিল করে দাও সবুজ দিয়ে, দিয়ে ওকে করে দিলাম। এবারে আমি 3-এর পাশ থেকে ডলারটাকে সরিয়ে দিলাম, যাতে আমি একই ফরম্যাটটাকে অন্য জায়গায় কপি করতে পারি। এবং এই ফরম্যাটটাকে আমি কন্ডিশনাল ফরম্যাটিংটাকে আমি এইখান থেকে একদম কপি করে অন্য জায়গায় পুরোটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, পেজ স্পেশালে গেলাম, পেজ স্পেশালে গিয়ে আমি ফরম্যাটস করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে এবারে দেখা যাক আমার এখানে কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই হয়েছে কিনা। দেখুন ম্যানেজ রুলসে গেলেন, ম্যানেজ রুলসে দেখতে পাবেন যে আপনার কন্ডিশনাল ফরম্যাটিংটি এখানেও অ্যাপ্লাই হয়ে গেছে। এইবারে আমি যদি এটাতে টিক করি তাহলে আমার এটা সবুজ হয়ে যাচ্ছে। এবার এই চেক বক্সটাকে আমাকে নিচে আনতে হবে। চেক বক্সটাকে নিচে আনার জন্য আমি একটা উপায় আছে, এইখানে আবার আমি ডেভেলপার ট্যাবে গেলাম, ইনসার্টে গেলাম, চেক বক্সে গেলাম, আবার চেক বক্সটাকে এখানে দিলাম, চেক বক্সটাকে দিয়ে আমি চেক বক্স লেখাটাকে সরিয়ে দিলাম, আমি এই রো হাইটটাকে একটু বাড়িয়ে দিলাম।
সেল রেফারেন্স রাইট বাটন ক্লিক করলাম এবং এখানে আমি ফরম্যাট সেলে গিয়ে সেল রেফারেন্স লিঙ্কটাকে সেম সেল রেফারেন্স লিঙ্ক দিলাম, ওকে করলাম এবং সেখানে গিয়ে আমি এইখানে আমি এটাকে সাদা করে দিলাম এবং চেক বক্সের জন্য আমার এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ক্লিক করে দিলে আমার এখানে চলে আসছে অটোমেটিক্যালি। এবারে যদি আমি চেক বক্সটাকে কপি করে এখানে যদি 3টে জায়গাতে, তাহলে কি আমার সেল রেফারেন্স নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে? না, হয়নি। এটাই হচ্ছে চেক বক্সের একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা একটু আগে আমি বলছিলাম। এখানে ফরম্যাট কন্ট্রোলে গিয়ে আপনাকে আবার যদি ডলারটাকে সরিয়েও দেন, তাহলেও এটা সরে যাবে না। ডলারটাকে আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়েও আমি যদি কপি পেস্ট স্পেশাল করলাম ধরা যাক 1 মিনিটের জন্য, তাহলেও আমার এটা সরে যাবে না। সেটাকে যদি কপি করে আমি যদি অন্য জায়গায় রাখি, দেখুন এখানে যখন আমি চেক বক্সটা আনলাম, এখানেও আমার ফরম্যাট কন্ট্রোলে দেখা যাচ্ছে F4 দেখা যাচ্ছে, মানে হচ্ছে F4 মানে এই আগের সেলটা। তো এক্ষেত্রেও আমাকে প্রত্যেক কটা জায়গায় ফরম্যাট কন্ট্রোল সেলগুলোকে আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। এটা চেকবক্সের ক্ষেত্রে হয় না। আমি যদি অ্যাবসলিউট রেফারেন্সিং সরিয়ে দিই, হ্যাঁ, তাহলেও আমার এটা হয় না। তাই আমাকে প্রত্যেক কটা ক্ষেত্রে আমাকে এটা চেঞ্জ করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।